যে তার পুরো টিম পার্টি করছে, কিন্তু দীপকে সেখানে গিয়ে বলছে মাই বাপ আমাদের বাঁচান। আপনারা কি লক্ষ্য করেছেন অভিজিৎ দীপকে গায়েব? ভাই এত বড় আন্দোলন করলো, পুরো সরকারকে নিচে নামিয়ে আনলো, সরকার একেবারে পায়ের তলায় বসে আছে, আর দীপকে তাকে তো কোথাও দেখাই যাচ্ছে না। আমরা কি দেখলাম যে তার পুরো টিম পার্টি করছে, কিন্তু দীপকে সেখানে ছিলই না। তাই আমরাও ঘোড়া ছোটাতে শুরু করলাম দীপকে খোঁজার জন্য। খুঁজে তো বার করতেই হবে এই অভিজিৎ দীপকে কোথায় আছে। হ্যাঁ, জানা গেল সে চুপি চুপি পৌঁছে গেছে, চুপকে চুপকে দীপকে পৌঁছে গেছে আমাদের দেশের সবচেয়ে বড় দালাল অ্যাডভোকেট কপিল সিব্বালের বাড়িতে। এখন ভাই কপিল সিব্বালের বাড়িতে যাওয়ার কি দরকার পড়লো তার? এবার আসল খেলাটা কি সেটা আপনাদের সামনে পরিষ্কার হবে। প্রথম কথা, তারা বলে দিয়েছে যত জিহাদি আছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আহা, এটাই তো ব্যথা। সরকার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় নিতে পারে, আমরা কিছু বলবো না, এফআইআরগুলো প্রত্যাহার করা হবে না। দ্বিতীয়ত, তাদের নিজের দলের সৌরভ দাস কি বলছেন? তিনি বলেছেন আমাদের দলের লোকজনের বিরুদ্ধেও এফআইআর হয়েছে, এখন পুলিশও সেগুলো প্রত্যাহার করতে পারবে না। তাহলে সমাধান কোথায়? আদালতে গিয়ে আমাদের নিজেদের পক্ষে লড়তে হবে। এই কারণেই দীপকে চুপকে চুপকে কপিল সিব্বলের কাছে কিন্তু পৌঁছে গেছে। সেখানে গিয়ে বলছে মাই বাপ আমাদের বাঁচান, এত বড় একটা কাণ্ড করেছে। আর কপিল সিব্বল বলছে ভাই আমার তো কাজেই হচ্ছে, আমি তো দেশের সবচেয়ে বড় একটা দালাল, একটা ব্রোকার, ধর্ষক হোক বা সন্ত্রাসবাদী কিংবা সবচেয়ে বড় চোর বা জোচ্চোর রাজনীতিবিদ যাই হোক না কেন, আমি তোমাদের মতো যারা জিহাদি এদের বাঁচানোর জন্য তো আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, অথবা পাকিস্তান আমাকে ভারতের সুপ্রিম কোর্টে বসিয়েছে। আর আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতিরা তারা নাকি 15 কোটি টাকা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। তাই দীপকে সেখানে পৌঁছে গেছে। এবার আপনারা বুঝে নিন কত বড় ঢপ, কত বড় মিথ্যেবাদী একটা লোক। এত বড় জয়ের পরও তার মুখের উপর ভয়ের ছাপ কিন্তু স্পষ্ট। সে জানে কোথায় থাবা বসিয়েছে, সে জানে সরকার তাকে ছাড়বে না, তাই চুপি চুপি সে সেখানেও পৌঁছে গেছে। আর আমরাও চুপি চুপি তাকে ধরে ফেলেছি। এবার সামনে দেখুন চেক্কি পিসিং অ্যান্ড পিসিং কীভাবে হয়, মানে জেল। কীভাবে তাদের টিমের একজন করে সমস্যায় পড়ে। জুনেদের কাছ থেকে তো জিজ্ঞাসা করে নিন তার কি অবস্থা। আজকাল সে উত্তরপ্রদেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে। সেই জুনেদ যে প্রতিদিন 8 লক্ষ টাকার বিরিয়ানি বিলিয়েছিল, আজ সে নিজেই পালিয়ে বেড়াচ্ছে, আমাকে বাঁচাও। আর ককরোচ তার নাম পর্যন্ত নেওয়ার জন্য প্রস্তুত নয়, অথচ এতদিন ধরে এদের সবাইকে বিনামূল্যে কিন্তু বিরিয়ানি বিলিয়েছিল। হায় রে, এটাই হলো ককরোচদের আসল বাস্তবতা।